কিছু লোক চাইলেও আর একটি অন্তর্বর্তীকালীন সরকার কাগজের খোঁচায় একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিল, এই প্রক্রিয়াটার বিরুদ্ধে তারা বলেছে যে এইভাবে এটা হওয়া উচিত নয়। এটা আদালতের মাধ্যমে হতে পারে, এটা আদালত থেকে নির্দেশনা আসতে পারে, এভাবে আদালত থেকে আসতে পারে, নির্বাচন কমিশন থেকে সুপারিশ আসতে পারে, এমনকি জাতীয় সংসদ গঠিত হলে সংসদে নিষিদ্ধর বিষয় আসতে পারে। সুতরাং এইটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। শুধুমাত্র কিছু লোক দাবি তুলল আর সরকার নির্বাহী আদেশে একটা দল, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিল, সেইটার বিরোধিতা বিএনপি করেছে। কিন্তু শেখ হাসিনা কালকে যেটা করলো, আমার মনে হয় সে বিএনপির এই অবস্থানটাকেও তারা দুর্বল করে দিল ইন দ্যাট সেন্স যে তারা রাজনীতি করে এবং দেশের ক্ষমতায় ফিরতে পারে, তাহলে এই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের কঠিন বিচারের মুখোমুখি হতে হবে। ফলে যারা এখন এর সঙ্গে যুক্ত ছিল, সেই হাজার হাজার লাখ লাখ মানুষ, তারা তো আরও আতঙ্কগ্রস্ত হবে যে দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য ফ্যাসিবাদকে তাড়াতে গিয়ে আমরা ঝুঁকি নিলাম, আমাদের ভাইরা জীবন দিল, আমরা পালিয়ে থেকে সেই বক্তব্য দিয়ে তার দলের সাধারণ কর্মী যারা এখানে যারা অপরাধে যুক্ত ছিল না তাদেরকে পর্যন্ত ভালনারেবল করে দিল, বিপদগ্রস্ত করে দিল। ফলে এই লোকগুলো এখন নতুন করে ভাববে যে আওয়ামী লীগের বা শেখ হাসিনার ডাকে তাদের এইভাবে নামা উচিত হবে কিনা। তাতে করে সে আবার একটা নিজের পায়ে নিজে কুঠারাঘাত করলো। আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে যে সুস্থ ধারা ফিরে আসার যে চেষ্টাটা, আইন শৃঙ্খলা রক্ষা করার যে চেষ্টাটা চলছিল, সেখানে নতুন করে দ্বন্দ্ব সন্দেহ তৈরি হলো। যে কথা আগেও বলছিলাম যে বাংলাদেশে একটা আইন শৃঙ্খলা রক্ষা করে জনমনের স্বস্তি দিয়ে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেতে, ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা ছিল এবং সরকার ছাত্রদের দলেরা বেশি ড্রাইভেন হচ্ছিল, মানে সেই সব বিবেচনায়। কিন্তু এখন দেশ যেদিকে যাচ্ছে, এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছিল চিটাগাং কেন্দ্রিক, সেখানে কিন্তু দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ঐক্যের মাধ্যমে সেটাকে ঠেকানো গেছে। এখন যে নতুন যে ষড়যন্ত্রের গন্ধ বাতাসে আমরা পাচ্ছি, এইখান থেকেও দেশকে রক্ষা করতে হইলে এই সরকারের এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইমিডিয়েটলি বসা দরকার। সেনাবাহিনীর এখনও ম্যাজিস্ট্রেসি পাওয়ার, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের প্রক্রিয়ার দিকে যাওয়া দরকার এবং নির্বাচনী আবহ তৈরি হলে এইসব বিশৃঙ্খলা অনেকখানি কমে আসবে। কারণ রাজনৈতিক দলগুলো, ছাত্ররাও নতুন সংগঠন করছে, এরা সবাই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে। পাশাপাশি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে 5 আগস্ট। কুকুরের লেজ আসলে সহজে সোজা হয় না, সহজে কি অসম্ভব, সোজাই হয় না। কুকুরের লেজ সোজা হবে না, তাদেরকে এই লেজ কেটে ফেলতে হবে। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধর দাবি হোক, আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে রাজনীতি থেকে বিতাড়ন করা হোক, খুনিদের বিচার হোক, যে প্রক্রিয়ায় আপনি যান, আওয়ামী লীগের জন্য বাংলাদেশের রাজনীতি হারাম হয়ে গেছে। সেটা যতটুকুই শিথিলতা, যতটুকুই সফট কর্নার তাদের প্রতি কারো কারো ছিল, কালকে শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে এবং তাদের যে অ্যাগ্রেসিভ আচরণ কেউ কেউ করেছে তার মাধ্যমে সেটাকে অসার প্রমাণিত করেছে। আওয়ামী লীগ তাদের রাজনীতিকে কালকে শেখ হাসিনা আবারও একেবারেই ভালনারেবল করে ফেললো। সুতরাং বাংলাদেশকে এগোতে হলে, গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখতে হলে এবং বাংলাদেশকে আওয়ামী লীগের এই যে গণহত্যার যে দেওয়া যাবে না, এই পরিস্থিতিটা আবার প্রমাণ করেছে শেখ হাসিনা। সুতরাং একদিকে আওয়ামী লীগকে ওইভাবে রাজনীতি থেকে বাইরে রাখতেই হবে।